वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्युतन्नमामि गजाननम् दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च शुकं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूयो नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথা আজকে 50তম পাঠ ও আলোচনা। আগের দিনে সীতা রামময় জীবিতা ঠাকুরের কথায়, শ্রীরামকৃষ্ণদেবের কথায় তিনি বলছেন সীতা হচ্ছেন রামময় জীবিতা। আমরা দেখেছি যে বনবাসে যাওয়ার জন্য সীতা যুক্তি তক্ক দিয়ে শ্রীরামকে বোঝাতে চাইছেন, শ্রীরামকে বিশ্বাস করাতে চাইছেন যে তিনি বনবাসে তার যাওয়া উচিত, এই বলে তিনি বিশ্বাস করাতে চাইছেন। কিন্তু শ্রীরাম তিনি এখনো অবধি বিশ্বাস করেননি পুরোপুরিভাবে, তাই এখনো তিনি রাজি হননি সীতাকে নিয়ে যাওয়ার জন্য। যখন এত কিছু বলার পরেও, এত অনুরোধ উপরোধ যুক্তি দেখানোর পরেও রাজি হচ্ছেন না, তখন সীতা রামকে কটাক্ষ করা শুরু করলেন। শ্লেষপূর্ণ বাক্য প্রয়োগ করছেন। তার অভিমান হয়েছে, প্রণয়াৎ চ অভিমানাৎ চ, ভালোবাসা, প্রেম এবং অভিমান, এই দুটি থেকে পরিচিক্ষেপ রাঘবম। পরিচিক্ষেপ মানে তিনি রামকে ধিক্কার দিচ্ছেন। কি বলছেন? রাম জামাতরম প্রাপ্য স্ত্রিয়ম পুরুষ বিগ্রহম। বলছেন আমার পিতা জনক কি জামাতরূপে কোনো স্ত্রীর সঙ্গে আমার বিবাহ দিয়েছেন? খুব বড় কথা বলছেন। মানে আপনি কি পুরুষ? যদি পুরুষ হবেন তাহলে আপনার পৌরুষ কোথায়? আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি আমাকে বনে নিয়ে যেতে রাজি হচ্ছেন না কেন? যুক্তি তক্ক সমস্ত কিছু দিয়েই তো আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি। আপনি এত বড় একজন যোদ্ধা, এত বীর, আপনার পৌরুষ কোথা গেল? স্ত্রিয়ম পুরুষ বিগ্রহম, পুরুষ রূপে কি কোনো স্ত্রীর সঙ্গে আমার বাবা আপনার সঙ্গে বিবাহ দিয়েছেন? আপনার কিসের এত ভয়? আপনি কোন ভয় থেকে আমি, যিনি কিনা আপনারই একমাত্র অনুগামিনী, তাকে নিয়ে যেতে চাইছেন না? আপনি আমাকে নিয়ে চলুন, আপনি যেমনভাবে নিয়ে যাবেন আমি সেইভাবে আপনাকে অনুগমন করব। কীরকমভাবে অনুগমন করব? বলছে সত্যবন্তম অনুব্রতাম। যেমন সত্যবানের অনুগমন করেছিলেন সাবিত্রী, ঠিক সেইভাবে আমি আপনার অনুগামিনী হব। না তু অহম মনসা তু অন্যম দ্রষ্টামি তু অদ্রুতে অনগহ। বলছেন আমি কখনো আপনি ছাড়া আমি কোনোদিন কাউকে, কোনো পুরুষকে কখনো চিন্তা করিনি। আমার মনে পুরুষ বলতে শুধুমাত্র আপনি। সেই জন্য বলা হচ্ছে রামময় জীবিতা। তিনি শুধুমাত্র
রামিনী চিন্তা করেন। আপনি ছাড়া আমি কোনো পুরুষের চিন্তা করিনি, সেই জন্য আমি আপনি যেরকম বলবেন সেরকমই করব, আমাকে নিয়ে চলুন। টিকাকার গোবিন্দরাজ বলছেন, দৃঢ় প্রতিব্রত্যা প্রদর্শিনে অপি, অর্থাৎ পতিব্রতা নারীর সবথেকে বড় পুরকাষ্ঠা হলেন সীতা। তিনি পতিব্রতার এখানে দৃষ্টান্ত রাখছেন, এবং সেই দৃষ্টান্ত রাখার জন্যই তিনি কি বলছেন, স্বয়ং তু ভার্যা কৌমারীম চিরমধ্যুষিতাম সতীম শৈলূষ ইব মাম রাম পরেভ্যো দাতুম ইচ্ছসি। বলছেন আমি জন্ম জন্মান্তরে আপনার সঙ্গিনী, আমি জন্ম জন্মান্তরে আপনার অনুগামিনী, সেই আমাকে আপনি অপরের হাতে কিভাবে সঁপে দিয়ে যাচ্ছেন। অপর মানে এখানে ভরতের কথা বলা হচ্ছেন। পরেভ্যো দাতুম ইচ্ছসি, আপনি কেন অপরের হাতে আমাকে সঁপে দিয়ে যাচ্ছেন, আমি তো জন্ম জন্মান্তরে আপনার অনুগামিনী। তিনি রামকে মনে করাচ্ছেন তিনি কে। ত্বম তস্য ভববস্যশ্চ বিধেয়শ্চ সাবধানঘ, আপনি যদি আপনার মনে হয় যে যার জন্যে আপনার অভিষেক বাধাপ্রাপ্ত হলো, অর্থাৎ ভরতকে রাজা করার জন্যই তো কইকেয়ী রামকে বনবাস পাঠাচ্ছেন, তো এখানে ভরতের প্রতি বলছে যার জন্য আপনার অভিষেক বন্ধ হয়ে গিয়ে আপনি বনে যাচ্ছেন, তার প্রতি যদি বশ্যতা স্বীকার করতে হয় আপনি করুন, আমি করব না। ত্বম তস্য ভববস্যশ্চ, সেই ভরতের বশ্যতা স্বীকার করে আপনি এখানে থাকতে পারেন, কিন্তু আমি থাকব না। স্বাধীন চেতা মনোভাব এখানে প্রকাশ পাচ্ছে সীতার, এবং তিনি মনে করাচ্ছেন যে তিনি কে, চিরমধ্যুষিতাম। খুব সুন্দর একটি শব্দ দিয়ে বাল্মীকি বলছেন যে আমি চিরকাল আপনার অনুগামিনী, আপনার সঙ্গে বিবাহ হওয়ার পূর্বেও আমি আপনারই অনুগামিনী ছিলাম। আপনি স্মরণ করুন, আপনি মনে করুন যে আমি জন্মে জন্মে আপনাকে অনুকরণ করেছি, আমি জন্মে জন্মে আপনাকে অনুগমন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এখানে সীতা রামের নাম নিয়ে বলছেন, শৈলূষু ইব মাম রাম। সাধারণত স্ত্রীরা কখনো তাদের স্বামীর নাম নেন না, কিন্তু এখানে সীতা তিনি যে শক্তি স্বরূপিণী, তিনি যে সেই বৈষ্ণবী শক্তি যাকে সঙ্গে করে নিয়ে শ্রীরাম এই পৃথিবীতে এসেছেন তার অবতার কার্য সমাধানের জন্যে, সেই তিনি বৈষ্ণবী শক্তি সীতা, তিনি রামকে মনে করাচ্ছেন যে আমাকে ছাড়া আপনার অবতার কার্য সম্ভব হবে না, কারণ আমি জন্মে জন্মে আপনার অনুগামিনী, আমাকে ছাড়া আপনি কখনোই বনবাসে যেতে পারবেন না, সেই জন্য আমাকে বনবাসে নিয়ে চলুন। বনবাসের যত কষ্টই, আগের দিনও বলেছেন, আবার তিনি একই কথা বারবার তিনি বলছেন যে বনবাসের যা কষ্ট আছে সমস্ত কষ্ট আপনার সান্নিধ্য পেয়ে আমার কাছে সুখস্পর্শী হবে। আপনি বলছেন সেখানে কুশ কাঁটা এবং জঙ্গলে অনেক রকমের ভয় অনেক কিছু আছে, আপনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে সেই ভয় সেই কষ্ট কোনো কিছুই আমাকে এতটুকু কষ্ট দিতে পারবে না। বলছেন সেখানে যদি আপনি বলছেন ঝড় উঠবে, আগের দিন আমরা আলোচনা করছিলাম, রাম বলছেন যে কখনো কখনো জঙ্গলের মধ্যে খুব ঝড় ওঠে, সেই ঝড় উঠলে সেটা অত্যন্ত ভয়ের কারণ হয়। বলছেন সেই ঝড়ের ধূলিকেও আমি চন্দন মনে করে আমার শ্রী অঙ্গে ধারণ করব, সুতরাং আমি আপনার কোনো রকম অসুবিধা করব না, আপনি আমাকে যা দেবেন আমি তাই খাবো, আমার পিতা মাতা কাউকে আমি স্মরণ পর্যন্ত করব না। বলছেন ন মাতুর ন পিতুহু তত্র স্মরিষ্যামি ন বেশমনঃ, আমার বাবা মা বা আমার পিতৃগৃহ, সাধারণত মেয়েরা শ্বশুর বাড়িতে থাকলেও তাদের মনের একটা বড় অংশ নিজের পিতৃগৃহ অর্থাৎ বাপের বাড়ির কথা তারা স্মরণ করেন। সীতা বলছেন আমি কারোর কথা স্মরণ করব না, আমি কোনো চিন্তা করব না, আমি শুধুমাত্র আপনার অনুগামিনী হয়ে আপনি যেমনটি বলবেন আমি সেরাম করব, আমি সেইভাবে থাকবো, আমি আপনার কোনো প্রিয় কাজ অপ্রিয় কাজ আমি করব না। না চ তত্র ততঃ কিঞ্চিৎ দ্রষ্টুম অর্হসি বিপ্রিয়ম, আমি আপনার অপ্রিয় কাজ কিছু করব না, আপনি যেমনটি চাইবেন আমি তেমনটি করব। একেবারে শরণাগতির ভাব এখানে সীতা দেখাচ্ছেন যে শ্রীরামের সান্নিধ্য লাভই তাঁর একমাত্র উদ্দেশ্য। বলছেন আপনি যেখানে থাকবেন সেটিই আমার কাছে স্বর্গ, আমি আর অন্য কিচ্ছু চাই না, আপনি যদি আমাকে না নিয়ে যান তাহলে আমি মৃত্যুবরণ করব। 14টা বৎসর, এতগুলি বৎসর আমি আপনাকে ছাড়া কি করে থাকবো, আমি অপেক্ষা করতে পারবো না। এইসব বলে
সীতা শোকাশ্রু মোচন করছেন, সীতা কাঁদছেন, অতিশয় রোদন করছেন। পতিমায়াস্তা ভৃশম আলিঙ্গায় সস্বরম, তিনি এত অশ্রু বর্ষণ করছেন যে সেই অশ্রু বর্ষণ করতে করতে তিনি স্বামীকে জড়িয়ে ধরেছেন, একেবারে স্বামীকে জড়িয়ে ধরে একেবারে তিনি পুরোপুরি শ্রীরামের প্রতি শরণাগত হয়ে তিনি রামকে সজল নয়নে প্রার্থনা করছেন। এইভাবে যখন অনেকবার প্রার্থনা করলেন, তার যুক্তি তর্ক সমস্ত রকম কিছু যখন সজল অনুরোধে পরিণত হলো, যখন তিনি কাঁদছেন, তখন শ্রীরামের মন বিগলিত হলো। কি করলেন তখন শ্রীরাম? তাং পরিষ্বজ্য বাহুভ্যাম বিসঙ্গামিব দুঃখিতাম, তিনি তখন সীতাকে তার দুই বাহুপাশে আবদ্ধ করে তার বিশ্বাস উৎপাদন করলেন। অর্থাৎ পরীক্ষা শেষ হয়েছে, সীতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সীতা যেন পরীক্ষা দেওয়ার জন্যই জন্মেছেন। সেই বনবাসে যাওয়ার আগে থেকে তিনি পরীক্ষা দিচ্ছেন, অপেক্ষা করছেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। উত্তীর্ণ হতে তখন শ্রীরাম সীতাকে বনবাসে নিয়ে যাওয়ার জন্য রাজি হলেন। এখানে রামের সঙ্গে সীতার এই যে বনে যেতে চাওয়া বা যাওয়ার নির্ণয় নেওয়া, তাদের সীতার চরিত্র শ্রীরামের চরিত্রের থেকেও অনেক উন্নতভাবে প্রতিভাত হয়েছে। কঠোরতার ছলে শ্রীরাম অপেক্ষা করছিলেন কখন সীতা তার স্বমহিমায় জাগরিতা হবেন, কারণ তিনি হচ্ছেন বৈষ্ণবী শক্তি। জন্ম জন্মান্তরে যখনই ভগবান এসেছেন, তখনই সীতা, সাবিত্রী, দময়ন্তী, প্রত্যেক যুগে প্রত্যেক অবতারের সঙ্গে তিনি শক্তিরূপে স্বমহিমায় এসেছেন। রাম যদি এক কথায় রাজি হয়ে যেতেন বা সীতাকে যদি বনেবাসে যাওয়ার জন্য রাম নিজে কোনো আদেশ দিতেন, তাহলে কি হতো? তাহলে বনেবাসে যাওয়ার জন্য সীতার মধ্যে যে উদ্গ্রীব ইচ্ছা বা শ্রীরামকে ধর্মপথে সাহায্য করার জন্য, সহায়ক হওয়ার জন্য তিনি যে এসেছেন, তিনি যে সহধর্মিণী, তার দৃষ্টান্ত স্থাপনের জন্য তার যে অন্তরের আকুতি, তার পরিচয় আমরা পেতাম না। সেই জন্য আজকের যে আলোচনা, তার শীর্ষক নাম দেওয়া হয়েছে সহধর্মচরী ভব। সহধর্মিণী বলতে আমরা কি বুঝি, সেইটি সীতা তার জীবনে আলোচনা করছে, সীতা তার জীবনে পালন করছেন। রামকে তিনি কটু কথা বলতেও ছাড়ছেন না, রামকে তিনি কটাক্ষ করতেও ছাড়ছেন না। এত বড় কথা তখনকার দিনে আমরা ভাবতেই পারি না যে কোনো স্ত্রী তার পতিকে বলতে পারেন যে আপনি কি পুরুষ না আপনি স্ত্রী। সুতরাং সীতা তার যে বৈষ্ণবী শক্তি, তিনি যে শক্তি স্বরূপিণী, তার মধ্যে সেই শক্তি জাগরিত হয়েছে। শ্রীরামের চরিত্রের মহিমা এটি যে যখনই যে কেউ শ্রীরামের সান্নিধ্যে এসেছেন, তখনই তার মধ্যের যে পূর্ণতা, তার মধ্যে যে দেবত্ব, সেই দেবত্বের বিকাশ ঘটেছে। আমরা শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও জানি, শ্রীরামকৃষ্ণদেব একে একে করে শ্রী শ্রী মায়ের মধ্যে তার মাতৃশক্তিকে, দেবী শক্তিকে জাগরিতা করেছিলেন। একেবারে কামারপুকুরের দিনের ঘটনা যদি আমরা মনে করি, যখন ঠাকুর এই সংসারের অসারতার কথা বলছেন, যে বছর বছর সন্তান নয় মারা যায়, তাদের জন্য কান্নাকাটা করা, আবার বছর বছর তাদের সন্তান হচ্ছে, এইভাবে যখন সংসারের যে অসারতা, তার সম্বন্ধে যখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তখন মা বলছেন সবকটাই কি মারা যাবে, সবকটাই কি মরে যাবে? অমনি শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ওই দেখো জাত সাপের লেজে পা পড়েছে। জাত সাপের লেজে পা পড়েছে মানে প্রত্যেক মেয়ের মধ্যে যে জননী মাতৃত্ব যে সুপ্ত রূপে থাকে, ওই ছোট্ট বয়সে সারদা দেবীর জীবনে, শ্রী শ্রী মায়ের জীবনে সেই মাতৃত্বের বীজ অঙ্কুরিত হয়েছে। আশ্বস্ত হলেন শ্রীরামকৃষ্ণ, যে জন্য এসেছিলেন মা সারদা, ঠিক সেই কাজ, তার জন্য তার বিকাশ ঘটছে। আরেকটি ঘটনা, যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণদেব আছেন, শ্রী শ্রী মা প্রত্যেক দিন তার জন্য আহার নিয়ে আসতেন, তার জন্য খাবার নিয়ে আসতেন। মা কালীর ভোগ এসে গেলে সেই সমস্ত তিনি নিজে নিয়ে আসতেন। একদিন একটি অসৎ স্বভাব সম্পন্না এক নারী, পতিতা, সমাজের ক্ষেত্রে যারা পতিতা নারী বলে আমরা জানি, সেই তাদের মতো একজন, তিনি বললেন মা আজকে আমি নিয়ে যাব। শ্রী শ্রী মা তার হাতে দিলেন। যখন তিনি নিয়ে এসেছেন, ঠাকুর খেতে বসেছেন, কিন্তু খেতে পারছেন না, কারণ তিনি সকলের স্পর্শ সহ্য করতে পারেন না, তিনি সকলের স্পর্শ করা খাবার খেতে পারেন না। তিনি বলছেন শ্রী শ্রী মাকে যে বলো আর কোনোদিন কারোর হাতে দেবে না। শ্রী শ্রী বলছেন না তো ঠাকুর, তা কি করে আমি করব, মা বলে যদি কেউ আমার কাছে আসে তাকে আমি না বলতে পারবো না।
শ্রীরামকৃষ্ণদেব আবার আশ্বস্ত হলেন যে মাতৃত্বের বিকাশ ঘটেছে, এবং সেই বিখ্যাত ঘটনা ষোড়শী পূজা আমরা জানি, যেখানে সেই জগতের সমগ্র জগতের ব্রহ্মকুণ্ডলিনীকে তিনি জাগরিতা করলেন, আদ্যা শক্তি রূপে শ্রী শ্রী মাকে তিনি ষোড়শী রূপে পূজা করলেন এবং মাতৃত্বের জয়গান গাইলেন। সেই মাতৃত্ব, সেই দেবী শক্তি এখানেও যেন শ্রীরাম সীতার মধ্যে জাগরিতা করলেন এবং সকলকে আশ্বস্ত করলেন যে যুগের, সেই ত্রেতা যুগের সেই সময়কার যে যুগ প্রয়োজন সাধনের জন্য শ্রীরাম এসেছেন, সেই যুগ প্রয়োজন সাধন করার জন্য এই বৈষ্ণবী শক্তি স্বরূপিণী সীতাও এসেছেন, তিনিও তৈরি হচ্ছেন। অধ্যাত্ম রামায়ণে যেখানে বলা হচ্ছে, সীতা নিজের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, তস্য সন্নিধি মাত্রেণ সৃজামি ইদম অতন্দ্রিতা। সেই সান্নিধ্য পাওয়ার জন্য সীতার এত চেষ্টা। বলছে তাঁর সন্নিধি মাত্রেই, তাঁর সান্নিধ্য পাই বলেই আমি সৃজামি ইদম অতন্দ্রিতা, আমি একেবারে নিরলসভাবে এই সমস্ত জগতের সৃজন পালন করি। অর্থাৎ তাঁর সান্নিধ্যটি বড় দরকার। ব্রহ্ম ছাড়া শক্তির কল্পনা করা যায় না। ব্রহ্ম এবং তার শক্তি, ব্রহ্ম তিনি নির্গুণ নিরাকার, আর শক্তি হচ্ছেন তার কার্যস্বরূপা। যখন যে কোনো কাজ হচ্ছে, সেই কাজ ব্রহ্ম সপ্তময় শক্তির মাধ্যমে করেন, সেই শক্তি স্বরূপিণী সীতা। আমরা শ্রীশ্রীমায়ের প্রণাম মন্ত্র জানি, যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হিজা। অগ্নি এবং তার দাহিকা শক্তি, দুধ এবং তার ধবলত্ব, এই দুটিকে কখনো আলাদা করা যায় না। অগ্নি আর তার দাহিকা শক্তি একই, দুইটি রূপে তার প্রকাশ হয়েছে। সেই জন্য বলছে যথাগ্নের দাহিকা শক্তি, যেমন অগ্নিতে দাহিকা শক্তি রয়েছে, সেই রূপ রামকৃষ্ণের স্থিতা হিয়া। সেই রকম শ্রীরামকৃষ্ণের মধ্যে সারদা দেবী শ্রী শ্রীমা, তিনি সেই রূপে স্থিতা। রামকৃষ্ণগত প্রাণম শারদাম প্রণমাম্যহম। অর্থাৎ তিনি হচ্ছেন রামকৃষ্ণগত প্রাণা। যেমন সীতা হচ্ছেন রামময় জীবিতা, রামগত প্রাণা, তেমনি শ্রী শ্রীমায়ের জীবন আমরা দেখেছি রামকৃষ্ণগত প্রাণা। আরেকটি জিনিস এখানে লক্ষণীয়, সেটি হচ্ছে শ্রী শ্রীরামের গুরুভাব। এখানে শ্রী সীতা তিনি যেন তার প্রথম শিষ্য, এবং গুরু তাকে সেই শিষ্যের মধ্য থেকে তার সেরাটা বের করে নিয়ে আসছেন। সেই জন্য যেই মুহূর্তে শ্রীরাম রাজি হলেন, সেই মুহূর্তে রাজি হয়ে সীতাকে তিনি আলিঙ্গন পাশে বদ্ধ করলেন এবং বলছেন, তোমাকে দুঃখ দিয়ে আমি স্বর্গও চাই না, তোমার মনোগত অভিপ্রায় জানতাম না, তাই তোমাকে নিয়ে যেতে চাইনি। তব সর্বম অভিপ্রায়ম অভিজ্ঞায় শুভাননে। হে শুভাননে, তোমার মনের কথা আমি তো জানতাম না, সেই জন্য তোমাকে আমি নিয়ে যেতে চাইছিলাম না। না হলে তোমাকে আমি যে কোনো পরিস্থিতিতে তোমাকে আমি রক্ষা করতে পারি, সে ব্যাপারে আমার কোনো ভয় নেই। ইয়ৎ সৃষ্টাসি মায়া সাধ্যম বনবাসায় মৈথিলী। বলছেন, হে মৈথিলী, আমার সঙ্গে বনবাসে যাওয়ার জন্যই তো তোমার জন্ম। সীতার জন্ম, সীতার আশাটাই হচ্ছে শ্রীরামচন্দ্রের জন্যই। এবং সীতা নিজেও বলেছেন, আগের দিনে আমরা পড়েছি, তিনি ছোটবেলা থেকে বনবাসে যাওয়ার জন্য অত্যন্ত উৎসুক, কারণ তিনি শুনেছিলেন তাকে বনবাসে যেতে হবে। সেই জন্য বলছেন, তাই জন্যই তো তোমার জন্ম হয়েছে। তম চ অহম অনুবর্তিষ্যে, তুমি সর্বদা আমাকে অনুসরণ করো, আমার সান্নিধ্য পাওয়াই তো তোমার একমাত্র। আর সীতার তাই হচ্ছেন আকাঙ্ক্ষা, শ্রী শ্রীরামের সান্নিধ্য পাওয়াই সীতার একমাত্র আকাঙ্ক্ষা। তাই শ্রীরাম এখানে অনুমতি দিচ্ছেন। অনুমতি দিয়ে পিতা মাতার কথা শুনে যে শ্রীরাম বনে যাচ্ছেন, সেই কথা আবার তিনি বলছেন যে পিতা মাতা গুরুজন এদের আজ্ঞা পালনই হচ্ছে ধর্ম, সাহি ধর্ম সনাতনঃ। সেই জন্য আমার পিতা, যিনি কিনা সত্যে প্রতিষ্ঠিত, তার কথা শুনে আমি এই যে বনবাসে যেতে চাইছি, এটি হচ্ছে সনাতন ধর্ম, সাহি ধর্ম সনাতন, তথা বর্তিতুম ইচ্ছামি সাহি ধর্ম সনাতনঃ। অর্থাৎ সেই যে আমি পিতার কথা শুনে বনে যেতে চাইছি, তাই হলো সনাতন ধর্ম। আমরা যখন সীতা এবং রামের বিবাহ হয়েছিল, সেই সময় জনকরাজ একটি কথা বলেছিলেন। এখানে সেই কথাটি স্মরণ করে শ্রীরাম বলছেন, অনুঘচ্ছস্ব মাম ভীরু সহধর্মচরী ভব। বলছে, হে সীতে, তুমি আমার সহধর্মিনী হও, আমার অনুগমন করো। জনক কি বলেছিলেন সেই সময়? ইয়ম সীতা মম সুতা সহধর্মচরী ভব ছায়া এব অনুগতা সদা। জনকার রাজা তখন বলেছিলেন, এই আমার সীতা, আমার কন্যা, এ তোমার সহধর্মচরী হবে, তোমার ধর্মচারিণী হবে, তোমার
পিছনে ছায়ার মতো তোমাকে অনুসরণ করবে। সেই কথা সীতা নিজেও পালন করলেন, আর রাম সেই কথাই স্মরণ করে বলছেন, তুমি আমার পথ তুমি অনুসরণ করো। প্রকৃতপক্ষে এই চারিণী এই কথাটির প্রকৃত অর্থ অনাগত কালের মানবের হৃদয়ঙ্গম করার জন্যই সীতা নিজ জীবনে এমনভাবে পালন করলেন যে তিনি সমস্ত উদাহরণকে ছাড়িয়ে গেলেন। কিছুক্ষণ আগেই সীতা সাবিত্রীর কথা বলছিলেন, যে সাবিত্রী যেরকম সত্যবানকে অনুগমন করেছিল। আমরা জানি সত্যবানের যখন শরীর চলে গেল, তাকে জীবিত করার জন্য সাবিত্রী সত্যগমের অনুসরণ করেছিলেন, সত্যবানের অনুসরণ করেছিলেন। ঠিক সীতা তার থেকেও ছাড়িয়ে গেলেন। সেই জন্য আমরা এখন যখন আমাদের এই প্রাতঃস্মরণে নারীদের নাম নিই, প্রথম নাম আমরা সীতার নিই। স্বামীজি বলছেন, হে ভারত, তুমি ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। প্রথমেই সীতার নাম নেওয়া হচ্ছে, কারণ পতির সহধর্মচরিণী হয়ে, পতির ধর্মে অনুসরণকারিণী হয়ে তিনি এমন দৃষ্টান্ত সারা জীবনে পালন করলেন যে সমস্ত দৃষ্টান্তকে তিনি ছাড়িয়ে চলে গেলেন। আর স্বামীজির কথায় মায়ের জন্য বলি প্রদত্ত, এই কথাটি শ্রীরামের জীবনের প্রতি মুহূর্তে প্রমাণিত হয়েছে এবং সীতা তাতে অগ্রণী ভূমিকা নিয়েছেন। সেই জন্যে শ্রীরাম যেখানে বনবাসে যাওয়ার স্থির করে নিজ বংশ গৌরব প্রকাশ করছেন, কারণ তার বংশ সর্বদা সত্যে প্রতিষ্ঠিত ছিল, সেই সত্যকে তিনি অনুসরণ করছেন। সীতা শুধুমাত্র শ্রীরামের বংশ নয়, তিনি দুটি বংশের মুখ উজ্জ্বল করছেন। একদিকে ইক্ষ্বাকু বংশ, শ্রীরামের বংশ, অন্যদিকে জনকের বংশ। পিতৃ এবং শ্বশুর দুটি বংশেরই তিনি মুখ উজ্জ্বল করছেন। সেই জন্য সীতার মহিমা বারবার যেন শ্রীরামকে ছাড়িয়েও চলে গিয়েছে। শ্রীরাম তো একদিকের কথা বলছেন, কিন্তু সীতা তিনি তার পিতা তাকে যা বলেছিলেন, আবার তার পতি তিনিও তাকে যা বলছেন, দুজনের কথা শুনেই তিনি বনবাসে যেতে রাজি হয়ে তিনি রামের মহিমাকেও ছাড়িয়ে গেছেন। ওই জন্য বলা হয় শ্রীরাম। শ্রীরাম মানে হচ্ছে সীতার সহিত শ্রীরাম। তো রাম যখন সীতাকে যাওয়ার অনুমতি দিলেন, অনুমতি দিয়ে বলছেন, সীতে, আমাদের যা অলংকার, ধনসম্পত্তি যা কিছু আছে সমস্ত ব্রাহ্মণ এবং ভিক্ষুককে তুমি দান করে দাও। ভিক্ষুক বলতে আমরা যাকে ভিখারি বলি সেই জাতীয় নাও হতে পারে। ভিক্ষুক বলতে অনেক সাধু সন্তরাও ছিলেন তখনকার সময়, যাঁরা ঐতিহ্য পরম্পরাকে স্বীকার করে নিয়ে ভিক্ষার ওপর অবলম্বন করে জীবন ধারণ করতেন। তাঁদেরকেও তিনি তাদের সমস্ত যে সম্পদ আছে সেই সমস্ত দান করে দিতে বলছেন ব্রাহ্মণদের এবং ভিক্ষুকদের, এবং দান করার পরে যা কিছু থাকবে ভৃত্যদেরকে দিতে বলছেন। ভৃত্যদের প্রতিও শ্রীরামের এইরূপ দায়িত্ব। যে ভৃত্যরা তাকে এতদিন সেবা করেছে সেই ভৃত্যদেরকে তিনি দিতে বলছেন। আজকালকার দিনে আমরা কল্পনাই করতে পারি না, যদি কোনো একটা কোম্পানি তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই কোম্পানি থেকে লোক ছাঁটাই হয়। তারা ভাবতেও পারে না, ভেবে দেখার মতো সুযোগও নেই, অবস্থাও নেই যে ওই মানুষগুলোর কী হবে। কিন্তু শ্রীরাম তিনি হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম, কোনো জায়গাতেই তিনি মর্যাদা লঙ্ঘন করেননি। আর কেন রাম দান করছেন সমস্ত কিছু? না, বনবাসে যাওয়াটি হচ্ছে তপস্যা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন নির্জন বাস। তো বনবাস হচ্ছে সেই রকম। যদি ধনসম্পত্তি দান না করেন তাহলে সেই বনবাস রূপ তপস্যার জীবনে বারবার এই ধনসম্পত্তির চিন্তা তপস্যাতে বিঘ্ন ঘটাবে। সেই জন্য তিনি সমস্ত সম্পত্তি দান করছেন। শ্রীরামকৃষ্ণদেবের কথায় আছে যে নৌকা যদি পাড়ে বাঁধা থাকে, যতই নৌকাকে বহা হোক না কেন সেই নৌকা কখনো এগোতে পারেন না। সেই রকম মন যদি সংসারে পড়ে থাকে, মন যদি সংসারের প্রতি আসক্ত হয়ে থাকে, সেই মন দিয়ে ঈশ্বরের উপাসনা করা সম্ভব হয় না। তাই জন্য সর্বস্ব দান করে তিনি নিঃস্ব রিক্ত হয়ে বনে যাচ্ছেন, এবং সেই দান করার পথে তিনি সীতাকে দিয়েই তিনি দান করেছেন। কারণ সীতা হচ্ছেন লক্ষ্মী, তার হাত থেকে যারা দান পাবে তাদের জীবন ধন্য হয়ে যাবে। তিনি রাজপ্রাসাদে যতক্ষণ ছিলেন শ্রীরাম, ততক্ষণ তিনি সমস্ত কিছু ভোগ করেছেন একজন রাজার সন্তান হয়ে। কিন্তু যেই মুহূর্তে তিনি বনে যাবার জন্য স্থির করলেন, সেই মুহূর্তে তিনি সমস্ত ত্যাগ করলেন। শাস্ত্রে আছে যদ হরেব বিরজেত তদ হরেব প্রব্রজেত। যখনই বৈরাগ্য হবে তখনই ত্যাগের জীবন বেছে নেওয়ার, সেটি হচ্ছে আমাদের আদর্শ। এবং আমাদের শ্রুতিবাক্য যেগুলো রয়েছে, ত্যাগাৎ শান্তি অনন্তরম, ত্যাগে নৈকে অমৃতত্ব মানুষুহ, এই সমস্ত শ্রুতিবাক্যগুলি সীতা এবং রামের জীবনে প্রতিপাদ হয়েছে। তারা দুজনেই ত্যাগ করে দেখাচ্ছেন
যে ধনসম্পত্তি এই সমস্ত যে যে সমস্ত বস্তু মনকে সদা আমাদের বিব্রত করে, সেই বস্তুগুলোকে দূর না করলে তপস্যা হয় না। আমাদের জীবনে যখনই প্রতিকূল অবস্থা এসে উপস্থিত হয়, তখনই আমাদের মধ্যে যে পূর্ণতা রয়েছে সেই পূর্ণতার ঠিক ঠিক বিকাশ ঘটে। আমরা একদম অযোধ্যাকাণ্ডের প্রথম দিকে আলোচনা করেছিলাম, ঋষি বাল্মীকি শ্রীরামকে এই ভীষণ পরিস্থিতিগুলোর মধ্যে দাঁড় করিয়ে তার চরিত্রের যে উৎকর্ষ, সেই উৎকর্ষতা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তো সীতা অনুমতি পেলেন। সীতা যখন অনুমতি পেয়েছেন, রাম এবং সীতা দুজনেই বনে যাচ্ছেন, এই কথা শুনে লক্ষ্মণের অবস্থা একেবারে খারাপ। লক্ষ্মণ একেবারে দুঃখে শোকে মগ্ন হয়ে গেছেন। এসে শ্রীরামচন্দ্রের পা দুটি জড়িয়ে ধরেছেন। সভ্রাতুহু চরণু গাঢ়ম নিপীড্য রঘুনন্দনহা। তিনি একেবারে দৃঢ়ভাবে শ্রীরামের চরণ জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন যে আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন। ভগবানের শরণাগত হলে এই শরণাগতির ভাব লক্ষ্মণের মধ্যে প্রকাশ পেয়েছে। বলছেন ধনুর্বাণ নিয়ে আমিও আপনার সঙ্গে যাব, আপনাকে ছাড়া আমি দেবলোক চাই না, আমি স্বর্গলোক চাই না, এমনকি ত্রিভুবনের ঐশ্বর্য আমি চাই না। না দেবলোকাক্রমণম না অমরত্বম অহম বৃণে ঐশ্বর্যম চ অপি লোকানাম কাময়ে নত্বম বিনা নত্বয়া বিনা। আপনি ছাড়া আমি কিছু চাই না, আমি শুধু আমিও আপনার সান্নিধ্য চাই, আপনার সেবা করতে চাই। তাই তিনি রাম এবং সীতা দুজনের কাছে আকুল নয়নে প্রার্থনা করছেন, আমাকে নিয়ে যাওয়ার অনুমতি দিন, আপনি তো আগেই আমাকে অনুমতি দিয়েছেন। আমরা স্মরণ করতে পারি, যখন প্রথম শ্রীরামকে বনে যাওয়ার কথা কৈকেয়ী এবং দশরথ বললেন, কৈকেয়ী বললেন, সেই সময়তে শ্রীরাম লক্ষ্মণকে বলছেন উপক্লিপ্তম যদৈ তন্মে অভিষেকার্থম উত্তমম সর্বম নিবর্তয়ম ক্ষিপ্রম কার্যম নিরব্যয়ম। অর্থাৎ হে লক্ষ্মণ, তুমি যেমনভাবে আমার অভিষেকের জন্য অতি উৎসাহে সমস্ত কিছু করার জন্য প্রস্তুত হয়েছিলে, এখন ঠিক সেইভাবে আমার বনে যাবার জন্য তুমি সমস্ত রকম জোগাড় করো। আরেক জায়গায় তিনি বলছেন তস্মাৎ অপরিতাপহ সংস্মত্যম অপি অনুবিধায় মাম প্রতিসংহায় ক্ষিপ্রম অভিষেজাস্মি ক্রিয়াম। অর্থাৎ তুমি আমার অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। তো লক্ষ্মণ এখন মনে করাচ্ছেন আপনি তো আমাকে আগেই অনুমতি দিয়েছেন। আর কি লক্ষ্মণ এখানে মনে করানোর মধ্যে আরেকটি জিনিস মনে করাচ্ছেন। টিকাকার বলছেন কিংচ পূর্বম অবতরণ সময়ে, অর্থাৎ আপনি যখন অবতরণ হয়েছিলেন, আপনি যখন এই শ্রীরাম রূপে অবতারিত হয়েছিলেন, তখনই তো আমাকে বলে দিয়েছিলেন আমাকে কি করতে হবে। সুতরাং আমাকে অনুমতি আপনি দিয়েই রেখেছেন, এখন আমাকে আর বাধা দেবেন না, আমাকে নিয়ে চলুন। প্রিয়ঃ প্রাণসম ক্লেশৌ বিজয়েশ্চ সখা চ মে। আপনি আমার প্রাণস্বরূপ, আপনি ছাড়া আমি কিভাবে বাঁচব, তাই আমাকে সঙ্গে নিয়ে চলুন। এই সময় যখন বলছেন, শ্রীরাম বলছেন যে লক্ষ্মণ তুমি আমার অত্যন্ত প্রিয়, কিন্তু তোমাকে যদি আমি নিয়ে চলে যাই তাহলে কৌশল্য এবং সুমিত্রা এই দুইজনকে কে দেখবে? কারণ কৈকেয়ী তিনি তো বিরুদ্ধ স্বভাব সম্পন্না, আর দশরথ তিনি কৈকেয়ীর কাম পাশে বদ্ধ, তিনি তো কৈকেয়ীর অধীন। আর ভরতও যদি চলে আসে, ভরতও কৈকেয়ীর অধীন। সুতরাং তুমি যদি চলে যাও তাহলে কৌশল্যা আর সুমিত্রা এদেরকে কি করবে, এদেরকে কে দেখবে? এদেরকে দেখার কেউ থাকবে না। সেই জন্য তুমি এখানে থাকো, তুমি থেকে আমার বাবা এবং অন্য সমস্ত মায়েদের সেবা করো, সেটি হচ্ছে তোমার ক্ষেত্রে ধর্ম। সুতরাং তুমি এদেরকে ত্যাগ করে চলে যেও না, তাহলে এদের মধ্যে কোনো সুখ থাকবে না, এদের প্রচুর দুঃখ হবে, অনেক কষ্ট হবে। কিন্তু লক্ষ্মণ তিনি অনর, তিনি বলছেন যে আপনি বলছেন সৌমিত্রা কৌশল্যাকে কে দেখবে? কৌশল্যা, মাতা কৌশল্যা আমাদের মতো হাজার জনের ভরণ পোষণে সমর্থ। সেই জন্য তাঁর ভরণ পোষণের জন্য তিনি কারুর ওপর নির্ভরশীল নন। এখানে বাল্মীকি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসের উল্লেখ করলেন, সেটি হচ্ছে স্ত্রীধন। সেই যুগে স্ত্রীরা নিজের যোগ্যতায় ধনসম্পদ তারা অর্জন করতেন। কৌশল্যা 1000টি গ্রাম পেয়েছিলেন, সহস্র গ্রাম। ইয়াস্যাহ সহস্রম গ্রামাণাম সম্প্রাপ্তম উপজীবিনাম। তিনি 1000টি গ্রাম কৌশল্যার নিজের ছিল। সুতরাং আজকের দিনে যারা নারী স্বাধীনতা, নারী কল্যাণ ইত্যাদি কথা বলেন, তাদের জানা উচিত যে সনাতন ভারতবর্ষে বৈদিক এবং তৎপরবর্তী যুগে
নারীরা কেবল স্বাধীন ছিলেন না, তারা আত্মনির্ভরও ছিলেন। পুরুষের সমান নয়, বরং পুরুষের থেকে তাদেরকে বেশি সম্মান দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এই শক, হুন, পাঠান, মুঘল এই সমস্ত বিদেশি আক্রমণ এবং শেষে ব্রিটিশ এই সমস্ত বিদেশি আক্রমণের আগে আমাদের দেশের নারীরা পাশ্চাত্যের নারীদের থেকেও অনেক উন্নত ছিল। শিক্ষায়, দীক্ষায়, সমস্ত দক্ষতায় তারা অনেক উচ্চ স্থানে ছিল। আর চরিত্রের দিক যদি বলা হয়, চারিত্রিক উৎকর্ষতার কথা যদি বলা হয়, সেই তুলনায় তো পাশ্চাত্যের কোনো নারীরা আসতেই পারেন না। সেই জন্য লক্ষ্মণের মাধ্যমে বাল্মীকি সেটা উল্লেখ করছেন যে আপনি কৌশল্যের জন্য চিন্তিত হবেন না, তার অধীনে 1000টি গ্রাম রয়েছে, তিনি সকলের ভরণ পোষণ, তার নিজের ভরণ পোষণ নিজেই করতে পারেন। সেই জন্য কুরুষ্ব মামনুচরম বৈধর্ম্যম না ইহ বিদ্যতে। হে রাম, আমি আপনার অনুচর, আগে বলেছিলেন কিঙ্কর, যে আমি আপনার দাস, এখনও বলছেন অনুচর, মানে আমি আপনার দাস, আমাকে আপনি ফেলে যাবেন না, আমাকে আগে নিয়ে চলুন। আপনি যেমন ফল দেবেন, আপনি যা খেতে দেবেন আমি তাই খাবো, আপনার জন্য আমি ফল আহরণ করে নিয়ে আসবো, আর সর্বদা আপনার সেবা করব। সর্বদা মানে সর্বদা, সর্বথা। অহম সর্বম করিষ্যামি জাগ্রতঃ স্বপতশ্চতে। শুধু যখন জেগে থাকবেন তাই নয়, আপনি এবং বিদেহরাজ তনয়া সীতা তারা যখন নিদ্রা যাবেন তখনও আমি আপনাদের সমস্ত রকম সেবা কাজ করব। আমরা ছোটবেলা থেকে শুনেছি যে শ্রী লক্ষ্মণ তিনি 14 বৎসর ঘুমাননি, বিনিদ্র ছিলেন, নিদ্রা রহিত ছিলেন। অতন্দ্র প্রহরীর ন্যায় তিনি রাম এবং সীতাকে পাহারা দিয়েছেন। এই কথাটির প্রমাণ এখানে বলছেন যে অহম সর্বম করিষ্যামি জাগ্রতঃ স্বপতশ্চতে। আমি জাগ্রত এবং নিদ্রিত দুই অবস্থাতেই, আপনারা নিদ্রা গেলেও আমি আপনাদের সেবা করব। এত কিছু যখন বলছেন তখন শ্রীরাম তিনি রাজি হলেন। রাজি হয়ে বললেন, হে সৌমিত্রানন্দন, সৌমিত্রে সর্বমেব সুহৃজ্জনম, তুমি তোমার সমস্ত বন্ধুবর্গকে তোমার বনে যাওয়ার কথা বলো, আমি তোমাকে বনগমনের জন্য অনুমতি দিচ্ছি। আর তুমি একটি কাজ করো। তিনি একটি কাজ দিলেন লক্ষ্মণকে, কি না, তাদের যে কুলদেবতা বশিষ্ঠ, সেই বশিষ্ঠের গৃহে রামের সমস্ত অস্ত্রশস্ত্র কি কি, 2টি দিব্য ভয়ঙ্কর ধনুক, 2টি অভেদ্য কবচ, অক্ষয় বাণ সহ তনির এবং সূর্য কিরণের মতো স্বর্ণখচিত তীক্ষ্ণ খড়গ, এগুলি শ্রীরাম বিবাহর সময় জামাতা রূপে উনি জনক রাজার কাছ থেকে পেয়েছিলেন। বললেন এই অস্ত্রগুলি অর্চনা করে সব বৈশিষ্ট্যের গৃহে রাখা আছে, সেই অর্চনাগুলো, সেই অস্ত্রগুলো তুমি নিয়ে আসো। সর্বাম আয়ুধম আদায় ক্ষিপ্রম আব্রজ লক্ষ্মণা। আয়ুধ মানে হচ্ছে অস্ত্র, এবং এই আয়ুধগুলিকে মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করতে হয়। এবং আজকের দিনেও আমরা জানি বিশ্বকর্মা পুজোর দিনে বা কোনো কোনো জায়গায় শ্রী দুর্গা দশমীর দিনে এই আয়ুধ পূজা করা হয়, সমস্ত অস্ত্রশস্ত্রের পূজা করা হয়। এটি প্রাচীন ভারতবর্ষ থেকে আমাদের চলে আসছে, এটি আমাদের অত্যন্ত পুরনো একটি ঐতিহ্য, এবং আজও আমরা সেই পরম্পরা অনেক জায়গাতেই অনুসরণ করছি। এই সমস্ত বলার পরে তিনি লক্ষ্মণকে বললেন, তুমি বশিষ্ঠের গৃহে যাও, সেখানে বশিষ্ঠ পুত্র সুযজ্ঞ আছেন, সেই সুযজ্ঞকে তুমি ডেকে নিয়ে আসো। লক্ষ্মণ তক্ষুনি বশিষ্ঠের গৃহে যাচ্ছেন, গিয়ে সুযজ্ঞকে ডাকছেন। সুযজ্ঞ তখন ততঃ সন্ধ্যাম উপাস্থায়, তিনি তখন সন্ধ্যাহ্নিক করে, সবে সন্ধ্যাহ্নিক শেষ হয়েছে, সেই সময় সুযজ্ঞকে তিনি গিয়ে জানালেন। সুযজ্ঞ তখন শ্রীরামের কথায়, শ্রীরামের আদেশ মতো রামের কাছে এসে উপস্থিত হলেন। উপস্থিত হতে শ্রীরাম তখন বলছেন, প্রথমে শ্রীরাম তার অঙ্গের সমস্ত দিব্য অলঙ্কার, কর্ণভূষণ, স্বর্ণসূত্র গঠিত মণিমালা, কেয়ুর, বলয়, সমস্ত বহুরত্ন তিনি সুযজ্ঞকে দান করলেন। এবং দান করে তিনি বলছেন যে সীতা তার সমস্ত অলঙ্কার তোমার স্ত্রীকে দিতে চায়, তাই সেগুলিও তুমি গ্রহণ করো। সীতাও তখন শ্রীরামের কথায় উদ্দীপ্তা হয়ে তার সমস্ত গহনা, সমস্ত অলঙ্কার, বহু অলঙ্কার এখানে তার সব নাম দেওয়া হয়েছে, যে তার কণ্ঠহার, স্বর্ণসূত্র, এই সমস্ত কিছু, মঙ্গলপ্রদ কেউর, এই সমস্ত কিছু তিনি সুযজ্ঞের স্ত্রীর জন্য দান করলেন। সীতাও এখানে প্রস্তুত হচ্ছেন কিসের জন্য, না নিজের সমস্ত আমিত্বটুকু তিনি বিসর্জন দিচ্ছেন। ভগবানের কৃপাতেই আমাদের আমিত্বের নাশ হয়। ঠাকুরও বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। সীতা যিনি সম্পূর্ণরূপে শ্রীরামের শরণাগতা হয়েছেন, তিনি সেই বনবাসে যাওয়ার জন্য, বনবাসের তপস্যা করার জন্য তিনিও প্রস্তুত হচ্ছেন। সেই জন্য সর্বদা আত্মসমর্পণ করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর রাম হলেন
সীতার ইষ্ট দেবতা, সেই ইষ্ট দেবতার সান্নিধ্য পাওয়ার জন্য সীতা সমস্ত রকম ঐশ্বর্য তিনি ত্যাগ করছেন এবং আমাদের সামনে এমন আদর্শ স্থাপন করছেন। চণ্ডিকানন্দজির একটি অপূর্ব গান রয়েছে, আদর্শতব শঙ্কর সীতা, ভুলিও না তুমি ভুলিও না, ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধূলিকণা। এই ভারতবর্ষের ধূলিকণা সীতা, সাবিত্রী, দময়ন্তী তথা রামকৃষ্ণ, এই সমস্ত পূর্বপুরুষ আমাদের যাঁরা, এই সমস্ত ভগবান এবং তাদের যে বৈষ্ণবী শক্তি, তাঁদের তপস্যা বলে, তাঁদের সহনশীলতায়, কৃচ্ছতায়, নীরব সাধনায় এটি আমাদের এই ধূলিকণা মহাপুণ্যবান হয়েছে। আমরা গর্বিত সেই জন্য এই মহাপুণ্যবান ভারতবর্ষে। সেই জন্য স্বামীজি বলছেন এবার কেন্দ্র ভারতবর্ষ। স্বামীজির কথাতে বলে শেষ করি, ভারতের বায়ু শান্তি প্রধান, যবনের প্রাণ শক্তি প্রধান, একের গভীর চিন্তা, অপরের অদম্য কার্যকারিতা। একের মূল মন্ত্র ত্যাগ, ভারতবর্ষের মূল মন্ত্র হলো ত্যাগ, অপরের ভোগ। একের সর্বচেষ্টা অন্তর্মুখী, কঠোপনিষদে আছে আমাদের সমস্ত শক্তিকে আমরা যখন অন্তর্মুখী করি তখনই আমরা আত্মাকে, আমাদের নিজস্ব স্বরূপকে জানতে পারি। তাই বলছেন একের সর্বচেষ্টা অন্তর্মুখী, অপরের বহির্মুখী, একের প্রায় সর্ববিদ্যা অধ্যাত্ম, সমস্ত কিছু বিদ্যা অধ্যাত্ম, অপরের হলো অধিভূত। দুটি জিনিস আছে, অধ্যাত্ম মানে হচ্ছে যেটি আধ্যাত্মিক, আর অধিভূত মানে হচ্ছে যেটি জাগতিক। একজন মুক্তিপ্রিয়, অপর স্বাধীনতা প্রাণ। দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। মুক্তিপ্রিয় মানে ভারতবর্ষের হাজার হাজার বছরের আধ্যাত্মিকতার ইতিহাসে আমরা একটি জিনিস পাই, সর্বদা সকল যুগে এই মুক্তির জন্য চেষ্টা করা হয়েছে, সকলে মুক্তির জন্য চেষ্টা করেছেন। কিন্তু আরেকজন বলছে স্বাধীনতা প্রাণ, তারা মুক্তিকে গ্রাহ্য করেন না, তারা মুক্তি কথায় বিশ্বাস করেন না, তারা স্বাধীন প্রাণ। একজন ইহলোক কল্যাণ লাভে নিরুৎসাহ, অর্থাৎ জাগতিক ব্যাপারে কি কল্যাণ হলো না হলো সেই ব্যাপারে তারা উৎসাহী নয়, ভারতবর্ষের কথা বলছেন। আর অপর এই পৃথিবীকে স্বর্গভূমিতে পরিণত করতে প্রাণপণ। আমরা জানি স্বর্গ দুদিনের, স্বর্গ চিরকালের নয়, নিজের সমস্ত কর্ম শেষ হয়ে গেলে আবার ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকে প্রবিশন্তি, আবার এই মর্ত্যলোকে ফিরে আসতে হবে। কিন্তু তারা এই ইহলোকের কল্যাণেই তারা ব্যস্ত রয়েছে। একজন নিত্য সুখের আশায় ইহলোকের অনিত্য সুখকে উপেক্ষা করিতেছেন। শ্রীরামের জীবনী যদি আমরা দেখি, তিনি ওই সত্যকে পালন করবার জন্য তার রাজ সুখ তিনি ত্যাগ করছেন, ত্যাগ করে একটি কথায় বনে চলে যাচ্ছেন। কিন্তু অপর নিত্য সুখে সন্ধিয়ান হইয়া বা দূরবর্তী জানিয়া যথা সম্ভব ওই হুক সুখ লাভে সমুদ্যত। তো স্বামীজি এই ভারতবর্ষে জয়গান করেছেন, সেই ভারতবর্ষ যা এই সীতা, সাবিত্রী, দময়ন্তী এই সমস্ত প্রাতঃস্মরণীয় নারীদের পাদস্পর্শে ধ্বনিত হয়েছে। এর পরের দিন আমরা দেখব যে শ্রীরাম সমস্ত দান করে কিভাবে বনের পথে এগিয়ে যাচ্ছেন। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।